টাকা দিয়ে বাস নিজে নিজে করান। আপনার বাচ্চা কান্দে, আন্টি আগে দেখেন আপনার বাচ্চা। আজকে সাজেক ছেড়ে চলে যেতে হবে। মনে ইচ্ছে তো অনেক কিছুই আছে, এভাবেই যদি সব ইচ্ছে পূরণ হতো হয়তো বা মনে অপূর্ণতা বলতে কিছুই থাকতো না। তবুও আজ বাই বাই সাজেক বলে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে দেখতে দেখুন অনেকগুলো দিন পার করে দিলাম সাজেকে এসে। এখানে কাটানোর প্রত্যেকটা দিন আমি খুব মিস করব। একদম নিজেদের আপন মানুষদের মতো সবাই আমাদের সাথে মিশে গেছে। আমাদেরকে এতটাই ভালোবাসেন, আপনারা যেখানেই যাই না কেন অল টাইম হাজির থাকে। আর আমাদেরও আপনাদের ভালোবাসা পেতে ভালোই লাগে। আপনারা যে আমাদেরকে এতটা সাপোর্ট দিবেন হয়তোবা সেটা আমরা কখনো ধারণাই করি নাই। যাই হোক, যাওয়ার আগে একটু বেশি করে এনজয় করে নিলাম। আর এলিফ্যান্ট রোডে এসে এই মামার হাতের বানানো খাবার খেয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আর মামার হাতের খাবারটা কিন্তু খুবই টেস্ট ছিল। যারা যারা ঘুরতে আসবেন অবশ্যই খাবারটা টেস্ট করে দেখবেন। আর হ্যাঁ, শুনেছি এই সাজেকের নুসাই গ্রামটা খুবই বিখ্যাত। যত পর্যটকই আসে না কেন এই নুসাই গ্রামটা একবার হলেও ঘুরে যাবে। তাই তো হঠাৎ আমার মনে এক্সাইটেডমেন্ট কাজ করছিল, কেননা আমার এদের মতো সাজতে খুব ভালোই লাগে। অনেক ইচ্ছে ছিল এগুলো পরে নুসাই গ্রামের মানুষদের সাথে নৃত্য করব, কিন্তু আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি। তাই তো মন খারাপ করে চলে যেতে হলো, কেননা এত কুয়াশা পড়ে গিয়েছিল আর আমরা যেতে যেতে একদম সন্ধ্যা করে ফেলেছিলাম। ওখান থেকে বের হয়ে সাজেকের একটা বড় মসজিদে আমরা চলে আসছি। আর এই সুন্দর মসজিদটা হলো মেঘালয় রিসোর্ট থেকে অনেকটা কাছে। সব থেকে বড় কথা হলো এই ওয়েদারটা আমি একদমই মিস করতে চাচ্ছিলাম না। তাই তো সবার আগে আমি উঠে যাচ্ছি। আর ভাই, উঠতে উঠতে আমার পা একদমই ব্যথা হয়ে গেছে, কেননা এটা অনেক উঁচুতে। তারপরও আমি বাধা মানিনি, কেননা মনের উপর ইচ্ছে তো আর কিছুই হতে পারে না। তাই তো মসজিদ থেকে একটু পাশে একদম উঁচু পাহাড়ে এসে আমি একটু ফিল নিচ্ছিলাম। দেখুন, আমি এখানে এসে মেঘের রাজ্যের সাথে গল্প করছি। আসলে সাজেকের প্রত্যেকটা জায়গা আমি খুবই মিস করব, কেননা আমার ওখান থেকে আসতে একদমই ইচ্ছে করছিল না। প্রায় 3 বছর পর সোয়ার পাপার সাথে আমি একটু রোমান্টিক একটা লাভ নিয়ে নিলাম। আর আমার মেঘরাজার সাথে তাকেও একটু পরিচয় করিয়ে দিলাম। যাই হোক, ওখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু সোজা চলে আসছি কেনাকাটা করতে, কারণ সাজেকে এসেছি কিছু নিয়ে যাব না তাই কি কখনো হয়? আগে যে কোনো জায়গায় গেলে আমি আমার নিজের জন্য কেনাকাটা করতাম, আর এখন কি অদ্ভুত তাই না? সবার আগে সোয়া মামামের জন্য নিয়ে নিচ্ছি, কেননা ত্রিপুরাদের এটা নাকি বিখ্যাত একটা ড্রেস। তাই তো সাজেকের এই স্মৃতিটা আমরা নিয়ে আসলাম। ইচ্ছে ছিল মামে ম্যাচিং ড্রেস পরবো, কিন্তু দুঃখের বিষয় হলো দুজনের ড্রেস একটু ম্যাচ হচ্ছে না। তাই তো সোয়াম মামামের জন্য ব্লু কালার আর আমার জন্য রেড কালার নিয়ে নিলাম। সেই সাথে সোয়ার পাপা আমাদের বাসার জন্য অনেকগুলো চকলেটও নিয়ে নিচ্ছে, কেননা 3টা আমার পাগল ননদিনী আছে, তারা সবাই চকলেট অনেকটা পছন্দ করে। আমরা যতদিন এখানে ছিলাম সবাই আমাদের সাথে এতটা ভালো ব্যবহার করেছে, মনে হচ্ছে যেন এটাই আমাদের নিজ দেশ, হয়তোবা আমরা অনেক পরিচিত। আর এই দোকানদার মামাও আমাদের থেকে অনেকটা কমও রেখেছিল। যাই হোক, যারা যারা সাজেকে আসবেন অবশ্যই এই মামার দোকান থেকে কিছু হলেও নিয়ে যাবে। এখানকার প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো লাগছে। যদি পারতাম ইচ্ছে করছে সবগুলোই নিয়ে নিতাম। এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।